আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এই পর্ব। আমাদের এই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল হতে যাচ্ছে। আমি আশা করব আপনারা সবাই খুব ধৈর্য সহকারে এই টিউটোরিয়ালটি দেখবেন, কারণ এই টিউটোরিয়ালে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় দেখাবো যেগুলো আপনাদের শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা গত কয়েকটি পর্বে আমরা দেখেছি কিভাবে ইয়ার স্পিকার ফ্লাক্স চেঞ্জ করতে হয়, আমরা দেখেছি কিভাবে প্রক্সিমিটিটা চেঞ্জ করতে হয়, আমরা দেখেছি কিভাবে অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরটা চেঞ্জ করতে হয়, এবং আমরা দেখেছি কিভাবে ইয়ার স্পিকার চেঞ্জ করতে হয় এবং মাইক কিভাবে চেঞ্জ করতে হয় আমরা সেটাও দেখেছি। আমরা যারা সাধারণত নতুন অথবা আমরা যারা ফেস আইডি রিপারেশন নতুন শিখছি সবার জন্যই আমি একটি কথা বলতে চাই, সেটা হচ্ছে যখন আমরা প্রক্সিমিটিটা চেঞ্জ করতে যাই অসাবধানতা বশত প্রক্সিমিটিটা পুড়ে যেতে পারে। যখন প্রক্সিমিটি কম্পোনেন্টটা পুড়ে যায় তখন কিন্তু এই প্রক্সিমিটিটা আর কাজ করে না। আমি আপনাদের এই ক্লাসে যে জিনিসটা শিখাবো সেটা হচ্ছে যে আমাদের এই প্রক্সিমিটি কম্পোনেন্টটা যদি পুড়ে যায় তাহলে আমরা কিভাবে সমাধান করতে পারি। অ্যাকচুয়ালি আপনাদের আমি এই ক্লাসে দেখাবো যে অল্টারনেটিভ ওয়েতে কিভাবে আমরা এই প্রক্সিমিটিটা রিকভার করতে পারি। সেটা হচ্ছে আমি আপনাদের অলরেডি একটি মেশিং এবং একটি সফটওয়্যার সম্পর্কে বলেছি, সেটা হচ্ছে জেসিআইডি। জেসিআইডি যে কোম্পানিটা এরা বিভিন্ন রকমের সলিউশন বের করে এবং সেগুলো মার্কেটে ওরা সেল করে, যেগুলো থেকে আমাদের মতো রিপারেটররা উপকৃত হয়। যেমন ধরুন আমরা যে প্রক্সিমিটিটা নিয়ে কাজ করছি, আমরা গত কয়েকটি ক্লাসে কাজ করেছি, এই ক্লাসটিতেও আমরা এই প্রক্সিমিটি নিয়ে কাজ করব। এই প্রক্সিমিটিটা যদি ড্যামেজ হয়ে যায় কিভাবে আমরা এটাকে রিকভার করব। এই রিকভারি করার জন্য আমাদের একটি রিরাইটেবল একটি প্রক্সিমিটি লাগবে, যেটার উপর আমাদের যে অরিজিনাল প্রক্সিমিটির যে সিরিয়াল বা নাম্বারটা আছে ওই নাম্বারটা আমরা ওই প্রক্সিমিটিতে রিড করাই দিতে পারবো। তো এরকম কিছু একটা হলে আমরা আমাদের অরিজিনাল প্রক্সিমিটি নষ্ট হয়ে গেলেও নতুন করে আমাদের যে প্রক্সিমিটি থাকবে সেখানে রিড করে আমাদের যে প্রক্সিমিটি নাম্বারটি আছে ওটি রিড করে আমরা পুনরায় ব্যবহার করতে পারবো। এর জন্যই একটি সিস্টেম জেসিআইডি কোম্পানি এটি তৈরি করেছে, যেটি আমরা ব্যবহার করে আমাদের প্রক্সিমিটি রিকভার করতে পারি। তো রিকভার করার জন্য আমাদের কয়েকটি ধাপ আছে, যে ধাপগুলো আমি আপনাদের আস্তে আস্তে করে দেখাবো। তো আমি আশা করব আপনারা খুবই ধৈর্য সহকারে এই টিউটোরিয়ালটি দেখবেন। তো দেখুন এখানে আমি একটি ফোন নিয়েছি, এটা হচ্ছে আইফোন XR। এই ফোনটি দিয়েই অ্যাকচুয়ালি আমি আপনাদের ফেস আইডি প্রক্সিমিটি কিভাবে রিকভার করা যায় আমি আপনাদের সেটি দেখাবো। তো প্রথমে আমি আগে আপনাদের দেখিয়ে নিই যে এই ফোনটির ফেস আইডির অবস্থা কেমন। তো আমি যদি ফেস আইডিতে যাই তো দেখুন এটার ফেস আইডি পারফেক্ট আছে। তো আমি তারপরেও একবার ফেস আইডি করে আমি আপনাদের দেখাই যে আসলে ফেস আইডিটা পারফেক্ট আছে কিনা। তো দেখুন আমাদের ফেস আইডিটা কিন্তু ভালো আছে। তো আমাদের ফেস আইডিতে কোনো সমস্যা নেই। আমি আপনাদের গত পর্বে দেখিয়েছিলাম যদি আমাদের ইয়ার স্পিকার না থাকে তাহলে ফেস আইডি কি কাজ করবে? করবে না, আমি আপনাদের দেখিয়েছিলাম। কিন্তু তারপরেও আমি আপনাদের দেখাচ্ছি যদি আমরা ইয়ার স্পিকার ফ্লেক্সটা যদি না থাকে অর্থাৎ প্রক্সিমিটি যদি না থাকে তাহলে আমাদের ফেস আইডি কাজ করে কিনা। ঠিক আছে, তো আমি এটা খুলে ফেলবো। এখন আমি আপনাদের অ্যাকচুয়ালি এই ফোনটাই দেখাবো নতুন একটি রিকভার করার জন্য যে প্রক্সিমিটিটা সেটা ব্যবহার করে ফেস আইডি কিভাবে কাজ করাতে হয় আমি আপনাদের সেটা দেখাবো। ধরুন আমাদের এই অরিজিনাল নামটি নেই অথবা এটা নষ্ট হয়ে গেছে, তো এজন্য আমি এটি খুলে ফেলবো। ধরুন আমাদের এটি নেই, আমরা নতুন যেটা আছে সেটি কিভাবে কাজ করাতে হয়। তো এজন্য আমাদের কিছুটা স্টেপ ফলো করতে হবে, যে স্টেপগুলো আপনারা খুবই সতর্কতার সহিত দেখবেন যাতে আপনারা এটি বুঝতে পারেন। তো আমি ফোনটিকে বন্ধ করে ফেলতেছি এবং আমি এই প্রক্সিমিটি ফ্লাক্সটা খুলে ফেলবো। যেহেতু ফোনটি বন্ধ আমি খুলে ফেললাম এবং আমি ফোনটিকে আবার অন করি। আমাদের ফোনটি অন হলে আমি আপনাদের দেখাবো যে উইদাউট প্রক্সিমিটি ফ্লাক্স ছাড়া আমাদের ফেস আইডি কিন্তু কাজ করবে না। যেহেতু আমরা সবাই নতুন শিখছি তাই আমি আপনাদের একটু দেখাবো যাতে আপনারা এই বিষয়টা খুব সুন্দর করে বুঝতে পারেন। তো আমাদের ফোনটি অন হয়ে গেছে। তো আমি যদি এখন ফেস আইডিতে যাই, দেখুন আমি যখন সেটিংয়ে আসছি, সেটিংয়ে আসার সাথে সাথেই আমরা একটি নোটিফিকেশন পেয়ে গেছি ফেস আইডি ইস্যু ডিটেক্টেড।
দ্যাটস মিন ফেস আইডি হ্যাজ প্রবলেম। তো আমি যদি স্ক্রল ডাউন করে নিচে যাই, ফেস আইডিতে ক্লিক করি এবং সেট আপ দিই, তো আমি যদি গেট স্টার্টে দেই আমরা কিন্তু ইরোরটা দেখতে পারবো। তো দেখুন ফেস আইডি ইজ নট অ্যাভেলেবেল বিকজ অফ আওয়ার প্রক্সিমিটি ফ্লাক্স। তো যদি আমাদের প্রক্সিমিটি ফ্লাক্সটা না থাকে তাহলে কিন্তু আমাদের ফেস আইডি কাজ করছে না। তাহলে এখন আমি আপনাদের যে জন্য অ্যাকচুয়ালি আমি আপনাদের এই টিউটোরিয়ালটা তৈরি করতেছি সেটা হচ্ছে আমাদের প্রক্সিমিটি রিকভার করা। আমরা থিঙ্ক করতেছি যে আমাদের প্রক্সিমিটি ফ্লাক্সটা নেই বা ওটা নষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের রিকভারেবল অর্থাৎ রিরাইটেবল একটি প্রক্সিমিটি ফ্লাক্স। এখানে যে প্রক্সিমিটিটা দেওয়া হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি। আমি আপনাদের আগে এই প্যাকেটটা দেখাই, আপনারা এই প্যাকেটটা দেখে ভালো করে নামটা দেখে নেবেন। আপনারা এটা আলি এক্সপ্রেসে পাবেন, এটার দাম 10 থেকে 15 ইউরো। আপনারা যেখান থেকে কিনেন, আপনি যদি ডলারই কিনতে চান হয়তো আপনাকে 15 থেকে $20 লাগতে পারে, অথবা আপনি যে কারেন্সিতেই কিনেন এরকমেরই প্রাইস হবে 10 থেকে 20 ইউরোর মধ্যে। কিন্তু এটা আপনাকে অনেক সেভ করবে যখন আপনি রিপারেশন করবেন, কারণ আপনি যখন প্রক্সিমিটি রিপারেশন করতে যাবেন তখন কিন্তু আপনার প্রক্সিমিটি যে কম্পোনেন্ট আছে এটা কিন্তু পুড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, অথবা আপনি এমন ক্লায়েন্ট পেতে পারেন যে তার ওটা একবারে ছিঁড়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা হারাই গেছে, তার অরিজিনাল প্রক্সিমিটি ফ্লাক্সটা নেই। সেক্ষেত্রে আমরা সবসময় এই ফ্লাক্সটি ব্যবহার করব। এই ফ্লাক্সটি কিন্তু সাধারণ কোনো ফ্লাক্স নয়, এটি হচ্ছে জেসিআইডি রিসিভার এফপিসি। এটা একটু আপনারা খেয়াল করে কিনবেন। জেসিআইডি এক্সআর রিসিভার এফপিসি, এরকম প্রত্যেকটি মডেলের জন্য আলাদা আলাদা ফ্লেক্স পাওয়া যায়, তবে এটার সাথে কোনো স্পিকার দেওয়া নাই। আমরা শুধু যখন এটা ব্যবহার করব তখন আমরা শুধু স্পিকারটা খুলে এটা এখানে লাগিয়ে দেব। আমি আপনাদের খুলে দেখাচ্ছি। এখন আমরা এই প্যাকেটটা খুলবো, প্যাকেটটা খুলে আমরা ফ্লেক্সটা একটু দেখব কেমন। এটি হচ্ছে আমাদের ফ্লাক্সটা, যেটাতে আমরা রিরাইট করতে পারবো। দেখুন এটা হচ্ছে এক্সআর। আমাদের যদি অন্য কোনো ফোনের প্রয়োজন হয় তাহলে আমাদের অন্য ফোনের মডেলের কিনতে হবে, কারণ প্রত্যেকটা মডেলের জন্য এটি ইউনিক। তো এখানে দেখুন, এখানে লেখা আছে জেসিআইডি, এটা কিন্তু দেখে কিনতে হবে, এটা কিন্তু নর্মাল কোনো ফ্লাক্স নয়। তো দেখুন এখানে এমবিয়েন্ট লাইটটা আছে, মাইক আছে এবং এখানে প্রক্সিমিটিটা আছে, তবে এই প্রক্সিমিটিতে কিন্তু কোনো নাম্বার নেই। আমি আপনাদের একটু দেখাচ্ছি। আমরা অলরেডি জানি কিভাবে এই ফ্লাক্সটা টেস্ট করতে হয়, তো আমি আপনাদের টেস্ট করে দেখাবো যে এই ফ্লাক্সের মধ্যে কি অবস্থা। আমি আপনাদের এটি টেস্ট করে দেখাচ্ছি। তো এক্সআরের জন্য আমরা এক্সআর দেব। আমি আপনাদের আগে বলেছি প্রক্সিমিটি টেস্ট করার জন্য আমাদের এই ফ্লাগটা লাগবে। আচ্ছা, আমি এক্সআরটা কানেক্ট করে দেই। তো দেখুন আমাদের মডিউলটা কিন্তু কানেক্ট হয়েছে। তো এখন আমি যদি টেস্টে দেই, তো দেখুন এখানে একটা বিষয় দেখুন যে এখানে এভরিথিং ইজ নর্মাল। দেখুন একটা জিনিস ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেখুন প্রক্সিমিটি 00000, অর্থাৎ এখানে কোনো নাম্বার নেই। তারপরে ALS 000, অর্থাৎ এই যে ALSটা দেখতে পাচ্ছেন, ALSটা অর্থাৎ অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সরটা আছে, এটাও কিন্তু আছে, কিন্তু এটার কোনো নাম্বার নেই। আমাদের কিন্তু অরিজিনাল নাম্বারটি এখানে রিড করাই দিতে হবে। যদিও অরিজিনাল নাম্বার না রিড করিয়ে আমরা যদি যে কোনো ফোনের একটি নাম্বার রিড করাই দেই তাহলে এটা চলবে, তবে যেহেতু আমরা প্রক্সিমিটি কপি করব এবং এখানে রিড করাবো, সেহেতু আমরা ALSটা একই সাথেই কপি করব। আমি আপনাদের সব কিছুই দেখিয়ে দেব কিভাবে আমরা এগুলো কপি করে রিড করব। তারপরে হচ্ছে ফ্লাড, অর্থাৎ ফ্লাড এলিমিনেটর। আমি আপনাদের আগেই বলেছি যে এই যে এখানে যে সাদা পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এটি একটি লাইট
যেটা আমাদের ফেস আইডি ক্যাচআপের জন্য দরকার হয়, ডট প্রজেক্টর ক্রিয়েট করে, সেটার রেজাল্ট নর্মাল আছে, অর্থাৎ এটার ফাংশন নর্মাল আছে। কিন্তু আমাদের মেইনলি যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের এই যে প্রক্সিমিটি যে 00 আছে, এই 00 নাম্বারটা দরকার, ALS এই নাম্বারটা দরকার। তো আমি আপনাদের একটা জিনিস দেখাই, যদি আমরা অরিজিনালটা টেস্ট করি তাহলে কি আসে আমি একটু দেখাই আপনাদের। আমি ফোনটা অন করে রেখেছি, আমি ফোনটা অফ করে দিই। তো আমাদের ফোনটি কিন্তু অফ হয়ে গেছে। এখন আমি আপনাদের আমাদের অরিজিনাল ফ্ল্যাক্সটা একটু টেস্ট করে দেখাই। তো আমাদের মডিউলটা কিন্তু কানেক্ট হয়েছে। তো দেখুন আমাদের মডিউলটা যখন কানেক্ট হলো, আমরা আগেটাই দেখেছিলাম কিন্তু এখানে 00, আবার ALS 00, কিন্তু আমাদের অরিজিনাল নাম্বার কোনটা? এটা। কিন্তু এই নাম্বারটা যদি আমাদের এই ফ্ল্যাক্সটা ছিঁড়া থাকতো তাহলে কিন্তু আমরা এটা টেস্টই করতে পারতাম না, বা আমাদের এই নাম্বারটাও দেখতে পারতাম না। তো এই জন্য আমাদের দরকার হবে আমাদের ফোন। এখন ফোন থেকে আমরা এই নাম্বারটা নিয়ে আমাদের নতুন ফ্ল্যাক্সে পেস্ট করে দেব। কিন্তু এটি কিন্তু পেস্ট করাটা স্বাভাবিক কিছু কোনো বিষয় নাই, এটা আমাদের একটু স্টেপ ফলো করতে হবে। তো চলুন তাহলে আমি আপনাদের আস্তে আস্তে করে স্টেপটা বুঝিয়ে দিই এবং ফলো করি কিভাবে করতে হয়। তো আমাদের টিউটোরিয়ালটা কিন্তু অনেক বড় হবে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, কারণ এখানে বোঝার জন্য অনেক বিষয় আছে। তো আমরা এখন যেটি করব সেটি হচ্ছে আমাদের এখন 3টা জিনিস লাগবে, মনে রাখতে হবে। আমাদের 3টা জিনিস লাগবে, আমাদের ফোন লাগবে, আমাদের JCID প্রোগ্রামার মেশিনটি লাগবে, এবং আমি আপনাদের আগে ব্যবহার করা দেখিয়েছিলাম JCID অ্যাসিস্ট্যান্ট সফটওয়্যার, এই সফটওয়্যারটি দরকার হবে আমাদের এই স্টেপগুলো ফলো করে কাজ করার জন্য। এবং আমাদের এই ফ্ল্যাক্সটি রিরাইট করার জন্য আমাদের এখন JCID রিপেয়ার অ্যাসিস্ট্যান্টটি প্রয়োজন। তো আমি এখন আমাদের মোবাইলটিতে JCID অ্যাসিস্ট্যান্ট কানেক্ট করব। আমি এখন যে স্টেপগুলো দেখাবো এই স্টেপগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রয়োজনে ভিডিওটা 2বার বা 3বার দেখে এই বিষয়গুলো ক্লিয়ার হবেন। যাই হোক, আমাদের ফোনটি কিন্তু অন হয়ে গেছে। তো আমাদের ফেস আইডি কিন্তু এখন পারফেক্টভাবে কাজ করবে, কারণ আমাদের ইয়ার স্পিকারটা অলরেডি লাগানো। দেখুন একটু আগে ছিল আমাদের প্রবলেম, ফেস আইডি ইজ নট অ্যাভেলেবেল, বাট এখন ফেস আইডি অ্যাভেলেবেল। প্রথমেই আমাদের ফোনটিকে কানেক্ট করতে হবে এবং JCID প্রোগ্রামারটি লাগবে আমাদের সর্বশেষ পর্যায়ে, যখন আমরা শুধুমাত্র নাম্বারটি রাইট করব আমাদের এই ফ্ল্যাক্সে। তো চলুন তাহলে আমরা কম্পিউটারে চলে যাই। এটি হচ্ছে আমাদের JCID রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট। অ্যাকচুয়ালি আমাদের মূলত যে কাজটি সেটি হচ্ছে আমাদের এই টুলস দিয়েই আমরা অ্যাকচুয়ালি আমাদের যে কাজটি আছে সেটি করব এখন। তো আমি আপনাদের এখন স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আমরা আমাদের প্রক্সিমিটিটা রিকভার করতে পারি। তো তার আগে আপনাদের কিছু বিষয় বুঝতে হবে। তো আমি ফোনটি কানেক্ট করে তারপরে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের ফোনটি কানেক্ট হয়ে গেছে। তো আমাদের ফোনটি কানেক্ট হওয়ার পরে এরকম অপশন আমরা দেখতে পাবো, আমাদের ফোনের ইনফরমেশন। তো যদি আমাদের ফোনের ইনফরমেশন এখানে আমরা দেখতে না পাই তাহলে আমরা এই যে এখানে রিড ফোন লেখা আছে এই রিড ফোনটিতে আমরা ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের এই রিড ফোনটি আসবে। তো আমি যেখানেই ক্লিক করি না কেন দেখুন আমাদের রিড ফোন চলে গেছে। তো রিড ফোন ক্লিক করলে আমাদের যে ফোনের ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা দেখতে পাবো। তো দেখুন আমাদের ফোনের যে মডেলটা আছে, ব্যাটারি ইনফোটা আছে, নান ক্যাপাসিটি আছে, তো ওয়াইফাই ব্লুটুথ সব ধরনের ইনফরমেশনই আমরা এখানে দেখতে পাবো। আমি আপনাদের দেখিয়েছিলাম যখন আমরা ফেস আইডি ভেরিফিকেশন করেছিলাম, ডায়াগনস্টিক যেটা করেছিলাম, সেখানে কিন্তু আমি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে যে 4টি ফাংশন আছে এই 4টি ফাংশনই অ্যাকচুয়ালি মূলত ফেস আইডির জন্য কাজ করে থাকে। তো দেখুন এখানে আমরা অ্যাকচুয়ালি কোন কাজটি করব, এখানে একটু বোঝার চেষ্টা করুন। আমি আপনাদের আগে বলেছি যে আমাদের এই ডিসটেন্স অর্থাৎ ডিস্টেন্স সেন্সর, অর্থাৎ
আমরা যে প্রক্সিমিটি সেন্সর বলি এটাই হচ্ছে ডিস্টেন্স সেন্সর। এটা হচ্ছে আমাদের প্রক্সিমিটি। তো প্রক্সিমিটিটাকেই অ্যাকচুয়ালি বলা হয় ডিস্টেন্স সেন্সর। তো এটা হচ্ছে ডিস্টেন্স সেন্সর। আমাদের ডিস্টেন্স সেন্সর অরিজিনাল নাম্বারটা হচ্ছে এটা, এবং অ্যাম্বিয়েন্ট লাইট অর্থাৎ এটা। তো আমাদের অরিজিনাল অ্যাম্বিয়েন্ট লাইট হচ্ছে এটা। তো আমাদের এই ডিস্টেন্স এবং অ্যাম্বিয়েন্ট লাইট কিন্তু এখন অ্যাভেলেবেল। তো আমরা এটি এখন চাইলে সহজেই কপি করতে পারি এবং পেস্ট করতে পারি। তো যেহেতু আমরা দেখব যদি আমাদের এই ফ্লেক্সটা ছিঁড়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই নাম্বারটা থাকবে না। তখন কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব যে কিভাবে আমরা এই নাম্বারটা তাহলে পেতে পারি। তাহলে আমি আপনাদের একটু আগে দেখাবো। ধরুন কোনো কারণবশত যে আপনার প্রক্সিমিটিটা ঠিক আছে, আপনার অ্যাম্বিয়েন্ট লাইটও ঠিক আছে, কিন্তু আপনার এই ফ্ল্যাক্সটা ছিঁড়ে গেছে কোথাও থেকে, এখান থেকে। যেমন ধরুন এটা আপনার এই ইয়ার স্পিকারটা নষ্ট হয়ে গেছে। তো আপনি চাচ্ছেন যে ইয়ার স্পিকারটার এখানে ছিঁড়ে গেছে হয়তোবা, যদি এখানে ছিঁড়ে যায় তাহলে কিন্তু আপনার এই প্রক্সিমিটি এবং অ্যাম্বিয়েন্ট লাইট কিন্তু কাজ করবে, বাট স্পিকার কাজ করবে না। কিন্তু আপনি যদি থিঙ্ক করেন যে আপনি টোটাল এই ফ্লেক্সটা চেঞ্জ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে জেসিআইডি যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এখানে যে অরিজিনাল নাম্বারটা থাকবে, অর্থাৎ এই যে আমাদের যে নাম্বারটা, এই নাম্বারটাই আমরা কপি করে জেসিআইডিতে পেস্ট করে দিলেই হয়ে যাবে। সরাসরি আমরা ফোন থেকেই এই নাম্বারটা পেতে পারি। তো আমরা এখন এই যে নাম্বারটা পেয়েছি এখানে, এটা কিন্তু আমরা সরাসরি আমাদের ফোন থেকে ফ্ল্যাক্সে যে নাম্বারটা আছে সে নাম্বারটা আমরা এখানে পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে কিন্তু আমাদের যে মেইন ট্রিকটা সেটা হচ্ছে, যদি আমাদের এই নাম্বারটা না থাকে তাহলে আমরা এই নাম্বারটা কিভাবে উদ্ধার করব, অর্থাৎ রিকভার করব। তো সেটাই অ্যাকচুয়ালি মূলত আমি আপনাদের দেখাবো। তো যদি আমাদের এই নাম্বারটা না থাকে তাহলে আমাদের যে পদ্ধতি অবলম্বন করতে হবে, ফার্স্ট পদ্ধতি হচ্ছে আমাদের ফোন সিস্টেমটাকে আনবাইন্ড করতে হবে। এখন বিষয়টা হচ্ছে আনবাইন্ডটা কি, এইটা হচ্ছে আপনার সবচেয়ে জানা জরুরি। তো আমাদের এই ফোনটি বাইন্ড আছে না আনবাইন্ড আছে, আগে আমরা জানি যে বাইন্ড এবং আনবাইন্ডটা কি। বাইন্ড এবং আনবাইন্ডের মধ্যে হচ্ছে বিষয়টা, বাইন্ড হচ্ছে যে আমরা জানি যে বাইন্ড মানে বাধা, যেটা বাংলায় বলে। ধরেন একটা কিছু বাধা, এই যে আমাদের যে ফোন ইনফরমেশনগুলো আছে, এই প্রত্যেকটা ইনফরমেশন আইফোন নিজের মধ্যেই এটা বাইন্ড করে রেখেছে। অর্থাৎ এটা আমাদের পক্ষে সম্ভব না কোনোভাবে রিড এবং রাইট করা বা কোনো ডিজিট চেঞ্জ করা। তো যদি আমরা এই সিস্টেমের কোনো কিছু আমরা চেঞ্জ করতে চাই, তখন কিন্তু আমাদের পুরো সিস্টেমটাকে আনবাইন্ড করতে হবে। তো আনবাইন্ড করার জন্য আমরা কিন্তু সরাসরি আনবাইন্ড করতে পারবো না। এই আনবাইন্ড করার জন্য আমাদের আনবাইন্ড করতে হবে। তো আনবাইন্ড করার জন্য আমরা সরাসরি আনবাইন্ড করতে পারি যখন আমাদের সব পার্টস অরিজিনাল থাকবে, ঠিক তখনই আমরা আনবাইন্ড করতে পারবো সরাসরি। আর যদি আমাদের অরিজিনাল পার্টস না থাকে তাহলে কিন্তু আমাদের আনবাইন্ড করতে হবে এই যে নিচে যে একটা সিস্টেম আছে ব্রাশিং, এই ব্রাশিং সিস্টেমের মাধ্যমে আমরা আমাদের টোটাল ফোন সিস্টেমটাকে আনবাইন্ড করতে পারি। তো এখন আমাদের এই ফোনের স্ট্যাটাস কি, যে বাইন্ড আছে না আনবাইন্ড আছে, সেটা দেখার জন্য আমাদের কি করতে হবে, এই যে ফোনের যে একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন যে ফোন স্ট্যাটাস, তো ফোন স্ট্যাটাস বাউন্ড, অর্থাৎ আমাদের যে আইফোন XR সিস্টেমটা আছে তো টোটাল সিস্টেমটা এখন বাউন্ড আছে, অর্থাৎ এটা এখন আনবাইন্ড নেই। তো আমরা এখন সব ইনফরমেশন দেখতে পাবো, বাট আমরা কোনো কিছু মডিফাই করতে পারবো না। তো আমরা যে বিষয়গুলো অ্যাকচুয়ালি বাইন্ড এবং আনবাইন্ড করতে পারি, আমরা কি চাইলে সব কিছু আনবাইন্ড করতে পারি? নো, আমরা চাইলে সব কিছু আনবাইন্ড করতে পারবো না। তো আমি আপনাদের একটু দেখাই যে কোন বিষয়গুলো আমরা বাইন্ড এবং আনবাইন্ড করতে পারি। তো এই বিষয়গুলো জানতে হলে আমাদের এই যে লাস্টে যে একটি অপশন আছে মোর ফিচার, তো মোর ফিচারে যদি আমি ক্লিক করি তো আপনি দেখতে পাচ্ছেন মোর ফিচারে ফিটিং আনবাইন্ড নামে একটি অপশন আছে। তো আমি যদি ফিটিং আনবাইন্ডে ক্লিক করি তো দেখুন ফিটিং আনবাইন্ডে ক্লিক করার পরে এই যে আমাদের অপশনগুলো আসছে, অ্যাকচুয়ালি মূলত আমরা এই অপশনগুলোই শুধু আনবাইন্ড করতে পারো। দেখুন এখানে যে অপশনগুলো আছে
আপনারা একটু বোঝার চেষ্টা করবেন, এই বিষয়টা একটু জটিল। তো আপনারা আসলে এইটা কখনোই কোনোভাবে আপনার ইউটিউব বা কোনো জায়গা থেকে আপনারা খুঁজে পাবেন না, কারণ আমি আপনাদের এখন যে বিষয়গুলো দেখাচ্ছি এটা হচ্ছে সম্পূর্ণ আমার আন্ডারস্ট্যান্ডিং, এবং এটা আমি মনে করি যে আমি যেভাবে বুঝেছি শিখেছি ঠিক আপনাদেরও আমি এইভাবে বোঝাবো শেখাবো, যাতে আপনারা বিষয়টি গভীরভাবে বুঝতে পারেন। তো আপনারা যদি বাইন্ড আনবাইন্ড না বুঝেন তাহলে কিন্তু আপনারা প্রকৃতপক্ষে এই যে জেসিআইডি রিপেয়ার অ্যাসিস্ট্যান্ট দিয়ে যে এত কিছু করা যায় এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তো আমরা যদিও বাইন্ড আনবাইন্ডটা দেখছি শুধুমাত্র প্রক্সিমিটি রিকভার করার জন্য, এটি কিন্তু শুধু প্রক্সিমিটি রিকভার করার জন্য নয়, এটি কিন্তু আমরা তুকতনও রিপেয়ার করতে পারি। তো এখানে দেখুন এমটিএস তুকতন, এই যে তুকতন অপশনটা আছে এটি ওয়াই, অর্থাৎ কি এখানে অরিজিনাল নাম্বারটি নেই, তো এই জন্যে কিন্তু এটা ওয়াই শো করতেছে। কিন্তু এটা যদি যেহেতু আনবাইন্ড আছে সেহেতু অরিজিনাল নাম্বার নাই, তাই এই জন্যে ওয়াই শো করতেছে। কিন্তু এটা যদি এই মেশিনটা যদি এই ফোনটা যদি আমাদের আনবাইন্ড থাকতো তাহলে কিন্তু আমরা এখানে নাম্বারটা দেখতে পেতাম বা আমরা এই নাম্বারটা মডিফাই করতে পারতাম। তো এখানে যে অপশনগুলো আছে সেইগুলো অ্যাকচুয়ালি আমরা আনবাইন্ড করতে পারি। এই যে আইআর কোড, ল্যাটিস, এগুলো হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের ডট ম্যাট্রিক্স। আমি আপনাদের দেখিয়েছিলাম যে এখানে দেখেন লেটিস হচ্ছে এটা হচ্ছে লেটিসের নাম্বারটা, দেখুন এটা হচ্ছে আইআর অর্থাৎ ইনফ্রারেড ক্যামেরা, তো কি ইনফ্রারেড ক্যামেরার নাম্বারটা। তার এফপিসি এটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরার জন্য, এটা বিসিএমএস অর্থাৎ ব্যাক ক্যামেরার জন্য। এগুলো হচ্ছে এই নাম্বারগুলোই শুধু আমরা বাইন্ড আনবাইন্ড করতে পারি। যখন আমাদের এই নাম্বারটা অ্যাভেলেবেল থাকবে তখন কিন্তু আমাদের এই ব্রাশিং করার কোনো প্রয়োজন নেই। এই ব্রাশিংটা তখনই প্রয়োজন যখন আমাদের এই নাম্বারগুলো অ্যাভেলেবেল থাকবে না। যেমন আমার ফোনের সাথে একটা জিনিস খেয়াল করুন, আমার ফোনের সাথে যেহেতু আমাদের ইয়ার স্পিকার, অ্যাম্বিয়েন্ট লাইট এবং প্রক্সিমিটিটা যেহেতু কানেক্টেড আছে সেহেতু কিন্তু আমরা এই নাম্বারটা দেখতে পাচ্ছি। তো এই নাম্বারটা যদি আমরা দেখতে পাই তাহলে কিন্তু আমরা এটা আনবাইন্ড করতে পারি খুব সহজেই। তা এবং এই নাম্বারটা আমরা আমাদের যে ফ্ল্যাক্সটা আছে এই ফ্ল্যাক্সে কিন্তু আমরা পেস্ট করে দিতে পারি। তো আমি আপনাদের একটু দেখাই, যদি আমরা সরাসরি আমাদের নাম্বার অ্যাভেলেবেল থাকে, যদি আমরা এই ফ্ল্যাক্সটা চেঞ্জ করতে চাই টোটালি, ধরুন আমাদের এই অরিজিনাল ফ্ল্যাক্সটা আমরা আর রাখবো না, আমরা সব কিছু এইটাই কপি করে নিয়ে আসবো, তাহলে আমরা কিন্তু ব্যবহার করতে পারবো এটার পরিবর্তে আমরা এটা ব্যবহার করতে পারবো। তো চলুন তাহলে আমি আপনাদের একটু বিষয়টা দেখাই যে আমরা কিভাবে এটি কপি করে আনতে পারি। আমি আপনাদের পরবর্তী দেখাবো যখন আমাদের এই ফ্ল্যাক্সটা না থাকবে তখন আমরা কিভাবে আমাদের ইয়াটা কপি করে আনতে পারি। তো চলুন আগে আমি আপনাদের দেখাই। আমি কিন্তু এটাকে যদি আনবাইন্ড করতে চাই, যেহেতু আমার এই নাম্বার দুটি অ্যাভেলেবেল আছে, তাহলে আমরা কি করব, আমরা এই অপশনটায় ক্লিক করব, এই অপশনটায় ক্লিক করব। এখন আমি যদি ক্লিক টু আনবাইন্ড দিই তো দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, এখানে কিন্তু একটা কথা লেখা আছে, ইজ কোড অনলি হ্যাজ অন আনবাইন্ডিং অপরচুনিটি, প্লিজ কনফার্ম ইজ কারেক্ট বিফোর ক্লিকিং আনবাইন্ড। অর্থাৎ আমাদের একটি ওয়ার্নিং মেসেজ দিছে, তো আমরা এটাকে আনবাইন্ড করব কি করব না। এখানে সাধারণত যে জিনিসটা ওরা বলতে চায় বা লেখা থাকে, লেখাটা চেঞ্জ হয়ে গেছে, যদি এটা ওরা বলতে চায় যে সবসময় যে অরিজিনাল পার্টসটি আমরা শুধু আনবাইন্ড করব। তো আমরা যদি এটা ক্লিক করি তাহলে এটা আনবাইন্ড হবে এবং এটাকে আমরা মডিফাই করতে পারবো। আমরা যত সময় আনবাইন্ড না করব তত সময় কিন্তু আমরা এটা মডিফাই করতে পারবো না। তো আমি এটা আনবাইন্ড করছি না, যদি আমি এখন আনবাইন্ড করি, আমরা যদি এখন ফোনটি ডিসকানেক্ট করি তারপরে আমাদের এটি মডিফাই করতে পারবো। তো আমি এটি ক্যান্সেল করে দিচ্ছি, কারণ আমরা সাধারণত এইটা থাকবে না। এই অবস্থায় কিভাবে আমরা এটি রিকভার করব আমি আপনাদের সেটা দেখাবো। আনবাইন্ড বিষয়টা একটু জটিল, আপনাদের একটু এখানে বুঝতে হবে, তবে আপনারা যখন প্র্যাকটিক্যাল করবেন তখন আপনারা এই বিষয়টা আরও সুন্দর করে বুঝবেন। তো যদি আমরা দুটি ক্লিক করি এবং ক্লিক আনবাইন্ড দিই এবং কনফার্ম করি, আমাদের এটা আনবাইন্ড হয়ে যাবে। তো এখন আমি এটা ক্লোজ করে দিচ্ছি। তো আমি আপনাদের একটা বিষয় দেখাই, যদি আমাদের ইয়ার স্পিকার ফ্ল্যাক্সটা না থাকে তাহলে আমাদের ওই নাম্বারটা থাকে কি থাকে না আমি আপনাদের একটু দেখাচ্ছি। এজন্য আমি ফোনটিকে অফ করে নিচ্ছি। তো আমাদের ফোনটি অফ হয়ে গেছে এবং আমি এখন ইয়ার স্পিকার ফ্ল্যাক্সটি খুলে ফেললাম। ধরুন আমাদের এই ইয়ার স্পিকার ফ্ল্যাক্সটি নেই, আমাদের ফোনটি কিন্তু কানেক্ট আছে। তো আমাদের ফোনটি যেহেতু অন হয়ে গেছে, দেখুন আমাদের যে ফোন ইনফরমেশনটা আছে, আমাদের দেখুন এই ফোন ইনফরমেশনটা কিন্তু
এই শো করতেছে। এবং দেখুন এই যে ফেস আইডি অপশন আছে, এই ফেস আইডি অপশনে কিন্তু আমাদের এখন দেখুন প্রক্সিমিটি যে নাম্বারটা, সেই নাম্বারটা চলে গেছে এবং অ্যাম্বিয়েন্ট লাইটটা চলে গেছে। কারণ হচ্ছে আমাদের এয়ার স্পার্কার ফ্লাক্সটা এখন আর কম্পিউটারের সাথে কানেক্ট নেই। তো ধরুন আমাদের এটা ছিঁড়ে গেছে, নষ্ট হয়ে গেছে বা পুড়ে গেছে, তো এখন কিভাবে আমরা অ্যাকচুয়ালি এই নাম্বারগুলা রিকভার করব? অ্যাকচুয়ালি আমাদের এই টিউটোরিয়ালের মেন পার্টটা হচ্ছে এটা। তো আমি আপনাদের এত সময় যেটা বুঝালাম সেটা হচ্ছে অ্যাকচুয়ালি বাইন্ড আনবাইন্ড বিষয়টা কিভাবে কাজ করে। তো দেখুন এখন আমাদের এই ডিস্টেন্স সেন্সর অথবা অ্যাম্বিয়েন্ট লাইট, তো আমি যদি আবার এই মোর ফিচারে যাই, ফিটিং আনবাইন্ড যাই, তো দেখুন আমাদের কিন্তু এখন আর ডিস্টেন্স নাম্বারটাও নাই, এখন আমাদের অ্যাম্বিয়েন্ট লাইটটা নাই। তো এখন আমরা যদি এটা আনবাইন্ড করতে চাই তাহলে কিন্তু আমাদের আনবাইন্ড হবে না, কারণ এখানে আমাদের কোনো নাম্বারই নেই। তো এখন চলুন তাহলে আমরা আগে আনবাইন্ড করি। তো এই আনবাইন্ডটা করার জন্য আমাদের কিন্তু এই ব্রাশিং করতে হবে। এই যে ব্রাশিং, এই পুরা যে বিষয়টা আমি আপনাদের দেখাবো, এই বিষয়টা কি বলা হয়? ব্রাশিং মেথড। তো আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আপনারা ব্রাশিং মেথড দিয়ে আপনারা অনেক কিছুই পাবেন। এটাকে বলা হয় ব্রাশিং মেথড। তো এই ব্রাশিং মেথডের মাধ্যমে অ্যাকচুয়ালি আমাদের যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা রিকভার করব। তো ব্রাশিং করার জন্য আমাদের কিন্তু আমাদের যে ফার্মওয়্যারটা আছে, আমাদের যে আইওএসও ফার্মওয়্যার আছে, ওই ফার্মওয়্যারটা কিন্তু প্রয়োজন হবে। তো ফার্মওয়্যারটা হচ্ছে ইনস্টল ফাইল লাগবে, অর্থাৎ আমরা যেটা সহজভাবে বলতে পারি আমাদের ইনস্টল ফাইলটা লাগবে। তো আমি যদি এটা ক্লিক করি, আমি যদি স্টার্ট ফ্লাশ অ্যান্ড আনবাইন্ড দিই, তো এখানে দেখুন লেখা আছে স্টার্ট ফ্লাশিং অ্যান্ড আনবাইন্ডিং। তো আমি যদি এটি ক্লিক করি, তো ও আমাদের বলতেছে যে আমাদের যে ফার্মওয়্যারটা আছে সেই ফার্মওয়্যারটা এখানে সিলেক্ট করে দিতে হবে। তো এটি কিন্তু আমাদের ফার্মওয়্যার। তো ফার্মওয়্যারটা আমরা কোথায় পাবো? ফার্মওয়্যারটা আমরা আগে ডাউনলোড করে নিতে হবে। যে আমাদের যেখানে ডাউনলোড করা থাকবে ঠিক সেখান থেকে আমাদের যা সিলেক্ট করে ওপেন দিলেই আমাদের ব্রাশিং শুরু হয়ে যাবে। তো আমি আপনাদের আগে দেখাই যে আমরা ফার্মওয়্যারটা কীভাবে পাবো। ফার্মওয়্যারটার জন্য আমাদের দরকার হবে 3U টুল। 3U টুল দিয়ে আমরা এই ফার্মওয়্যারটা ডাউনলোড করে নিতে পারি। তো আমি আপনাদের তারপরেও একটু দেখিয়ে দিচ্ছি। আমি আপাতত এটাকে ক্যান্সেল করে দেই। এটা হচ্ছে আমাদের 3U টুল। তো আমাদের 3U টুলটি লাগবে আমাদের ফার্মওয়্যারটার জন্য। তো আমি আপনাদের একটু দেখাই যে কিভাবে আমরা ফার্মওয়্যার পেতে পারি, অর্থাৎ আমাদের ইনস্টল ফাইলটা পেতে পারি। তো যখন আমরা 3U টুলে আসবো, এটা হচ্ছে আই ডিভাইস, অর্থাৎ আমাদের ফোনের যে ইনফরমেশনগুলো সেগুলো। এই যে স্মার্ট ফ্ল্যাশ যে একটি অপশন আছে, আমরা এই স্মার্ট ফ্ল্যাশে ক্লিক করব। স্মার্ট ফ্ল্যাশ ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ভার্সন চলে আসছে। এখানে যে কোনো ভার্সনই আপনি ডাউনলোড করে সেটা ওখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। অর্থাৎ আপনি যেটাই করেন না কেন আপনার ওই ফোনটি ওই ভার্সনেই আবার ইনস্টল করতে হবে যদি আপনারা ব্রাশিং করেন। তো যখন আমরা একটা জিনিস ডাউনলোড করি, চলুন আমি আপনাদের ডাউনলোড করে দেখাই। যেহেতু এখানে সবগুলো ভার্সনই বেটা, তো এটা হচ্ছে স্টেবল ভার্সন 18.1। আমরা যে কোনো একটি ভার্সন ডাউনলোড করে আমরা ফ্ল্যাশ করতে পারি। যেহেতু এখন মেইনলি স্টেবল ভার্সন চলতেছে 18. তো আমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারি। চলুন তাহলে আমি এটা ডাউনলোড করি। এটা দিয়ে আমরা ব্রাশিং করব এবং পরবর্তীতে এটা দিয়ে আমরা ফ্ল্যাশ দিব। আমরা যে ফাইলটা দিয়ে ব্রাশিং করব মাস্ট বি আমরা সেই ফাইলটা দিয়েই আমাদের ব্রাশিং করতে হবে, তা না হলে কিন্তু আমাদের ব্রাশিং ফেলটা মনে রাখতে হবে। তাহলে আমি এটা ডাউনলোড করি। তো আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে, আমাদের একটু সময় অপেক্ষা করতে হবে। আমি একটু সময়ের মধ্যে আবার ফিরে আসছি। ওকে, আমাদের ইনস্টলটা কমপ্লিট হয়ে গেছে। তো তাহলে আমরা চলুন আগে আপনি দেখি আমাদের ইনস্টল ফাইলটা কোথায়। ইনস্টল ফাইলটা দেখার জন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটার পিসিতে এবং উইন্ডোজ, যেখানে আমাদের উইন্ডোজটি ইনস্টল করা আছে। তো তার মধ্যে গেলে যেখানে আমাদের 3U টুলটি ইনস্টল করা আছে, তো আমার এখানে প্রথমেই 3U টুলটি অনইনস্টল করা আছে। তো আমি এখানে প্রবেশ করি এবং ফার্মওয়্যার, তো এইটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল ইনস্টল ফাইল, সেটা হচ্ছে ভার্সনটা হচ্ছে 18.1।
এটা হচ্ছে লেটেস্ট ভার্সন। আমার যে আগের ভার্সন ছিল আমি আপনাদের দেখেছিলাম 17 পয়েন্ট সামথিং, ওটা আমি ডিলিট করে দিয়েছি এবং এটা আমাদের নতুন ফাইল। তো আমাদের ফোনটি এখন কিন্তু পুরনো ভার্সনে আছে। আমরা যখন ব্রাশিং করব আমাদের ফোনটি কিন্তু তখন নতুন ভার্সনে চলে আসবে। তো এখন একটা বিষয় আছে, যখন আমরা ব্রাশিং করব, দেখুন এখানে আমাদের 3U টুলের কাজ শেষ। তো এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেছে, তো আমি এটাকে মিনিমাইজ করে রাখি। এটা হচ্ছে আমাদের জিসিআইডি। তো যেটা বলতেছিলাম যে যখন আমরা ব্রাশিং করলে কিন্তু আমাদের ফোনটি ডাউনলোড মোডে চলে যাবে। তো ডাউনলোড মোডে যাওয়ার পরে আমাদের ফোনটিকে আবার রিইনস্টল করতে হবে, অর্থাৎ আমাদের পুনরায় আবার নতুন করে ফ্ল্যাশ দিতে হবে। তবে একটা কথা মনে রাখতে হবে, যদি আমরা এই কাজটি কখনো করতে যাই আমাদের ফোনটিকে কিন্তু ফ্ল্যাশ দিতে হবে। তো এই জন্যে আপনারা যে কাস্টমারেরই কাজ করেন না কেন বা আপনার নিজের ফোনে করেন না কেন, অবশ্যই ব্যাকআপ রাখতে হবে আগে, অথবা আপনার যে কাস্টমার থাকবে বা ক্লায়েন্ট থাকবে তাকে কিন্তু আপনি প্রশ্ন করবেন যে আপনার সব কিছু ডিলিট হলে কোনো সমস্যা আছে কি না। যদি আপনি ফ্ল্যাশ না করতে পারেন তাহলে কিন্তু এই মেথডটা কাজ করবে না, কিন্তু আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। এটা হচ্ছে সবচেয়ে সতর্কতা। আমাদের এই পর্ব আমরা এখানেই শেষ করব, কারণ আমাদের এই ভিডিওটি অনেক বড় হয়ে গেছে। বাকি যে কাজগুলো রয়েছে সেটি আমরা দ্বিতীয় পর্বে দেখব। সবার সাথে আবার দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।